আমি এটা দিয়ে বুঝালাম যে আমি কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছি সহ সাহিত্য সংস্কৃতি প্রকাশনা সম্পাদক পদে। আমার ব্যালট নাম্বার হচ্ছে 7। অবশ্যই আমার ব্যালট নাম্বারটি হচ্ছে 7 ব্যালট নাম্বার 7। আমাকে অবশ্যই সহ সাহিত্য সংস্কৃতি প্রকাশনা সম্পাদক পদে ব্যালট সাথে ভোট দিবেন এবং তিনি যেন আমাকে ভোটটি দেয় সেটা কনফার্ম করার জন্য আমি এই চিহ্নের মাধ্যমে আপনাদের কাছ থেকে নিয়েছি যে তিনি আমাকে অবশ্যই ভোটটি দিবে। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমি নানা সেজেছিলাম এবং আমি রাজশাহীর ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরাকে বেছে নিয়ে আমি নানা চরিত্রে অভিনয় করে আমার প্রচারণা চালিয়েছিলাম। আজকে আমি চার্লি চ্যাপলিনকে অনুকরণ করে মুখাভিনয়ের মাধ্যমে আমার প্রচারণাটি করতেছি। এই ভিন্নধর্মী এই প্রচারণাটা করবার জন্য আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে সহ সাহিত্য সংস্কৃতি প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমি যে একজন যোগ্য ব্যক্তি, আমি যে এই কাজগুলো করি এবং আমি যে সাহিত্য সংস্কৃতি একজন নিখাত মানুষ, এটা প্রমাণ করার জন্যই আসলে শিক্ষার্থী ভাই বন্ধুদের কাছে আমার মেসেজটি মুখাভিনয়ের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সকলে সাদরে গ্রহণ করছে এবং আমাকে সকলের মাঝে পৌঁছে দিচ্ছে এবং সকলেই আমাকে যে ভোট দিবে এই কনফার্মেশনটি দিয়ে যাচ্ছে। এই জন্য সকলের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তারা চাকসুতে ৩৫ বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তাদের মনের কথাগুলো বলবার জন্য, তাদের অধিকার আদায়ে সবসময় কথা বলবার জন্য, তাদের হয়ে সিনেটে কথা বলবার জন্য যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নিযুক্ত করবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আমি অভিনয়ের মাধ্যমে আসলে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, এটাই আমার যথেষ্ট না। আমার অবশ্যই কাজকর্ম তারা দেখবে এবং আমার যে পূর্বের যে কার্যক্রম সেগুলো আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো আছে সেখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদী নাটক করে প্রচারণা করেছি, তারা সেগুলো দেখতে পারে এবং আমি একটি কিউআর কোড স্ক্যান করবার জন্য দিয়েছি, সেখানে স্ক্যান করলেও আমার পূর্বের কাজগুলো আমার শিক্ষার্থী ভাই বন্ধুরা দেখতে পাবে এবং আমার ইশতেহারও দেখতে পাবে। আমি আশা করি আমার ভাই বন্ধুরা অনেক সচেতন, তারা তাদের যোগ্য প্রার্থীকে অবশ্যই ভোট দিয়ে জয়যুক্ত করবে।